যারও নিয়ে আমি ভালো থাকবো, সে তো আমারে দিনটা খুবই খারাপ যাইতেছে, মানে খারাপের অনেক খারাপ। ওনার নাম্বারটা আমার সাথে সারাক্ষণ থাকে। মানুষটা যে মরে গেল, ওরা যে ভিডিওগুলো দেখলো, একটা যে খবর নেওয়া, আরে বাবা আজকে না যাও কালকে, কালকে না হলে পশু, আজকে আমার কালকে তোমার, অনুক্তি পশু। অন্ধকার কবরের আযাব যে কিরকম, ওরা আজ পর্যন্ত কোনো কর্মই করিয়া খাইতে পারে না। সে যে কি আসলো আমার, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। টাকা পয়সা সিগারেটটা খাইতো আমার কাছে, সে এখনো ফোন দেয় যে ভাবি আমি টিপু ভাইয়ের কাছে 2 লাখ পামু, কেউ কই 1 লাখ পামু, আপনারা যে কন আমি কই পামু। দেখ নাসিরটারও শরীরটা খুব একটা ভালো না, এর লেগে দেখলাম যে একটু দুর্বল হয়ে গেছে। ভাই মরার পরে ওইও ভাঙ্গে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, ঈদের পর চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে। আপনারা শুরুতেই ব্যানারে কিন্তু দেখতে পেলেন টিপু ব্যাপারী এবং তার ফোন নাম্বার। আজও পর্যন্ত কিন্তু তার ডকাতে রয়েছে সেই পাগলির মিনি ফার্ম। আপনারা জানেন আমাদের টিপু ভাই আমাদের ছেড়ে আজকে প্রায় 1 মাস, প্রায় 1 সপ্তাহের মতো, 7 দিন বা 10 দিনের মতো হয়েছে আমাদের টিপু ভাই নাই আমাদের মাঝে থেকে। 48 দিন হয়েছে। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে টিপু ভাই ছাড়া আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ বা ফ্যামিলি কেমন আছে, বা কি কন্ডিশনে আছে, বা কেমন চলতেছে হাটে। সেই কথাগুলো কিন্তু আপনাদের মাঝে একটু তুলে ধরবো। একটু আফসোসের সাথেই বলতে হয়, একটা সময় টিপু ভাইকে দিয়ে শুরু করা সেই ভিডিও আজকে আমি টিপু ভাইকে সামনে নিয়ে আসতে পারলাম না। আছে আমাদের ভাবি, একটু ভাবির কাছ থেকেই জানবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাবি? আপনার শরীরটা কেমন ভাবি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে এ হালে আছে। আপনি তো ভাবি মানে শরীর দিক থেকেও একটু দুর্বল হয়ে গেছেন, এবং আয়শা দেখলাম যে নীরবে বসে আছেন নিরিবিরি, মানে নিশ্চয়ই ভালো থাকার কথা না। ভালো থাকার কথা না, এবং ভালো থাকি কি করে, যারও নিয়ে আমি ভালো থাকবো, সে তো আমারে সাইডে চলে গেল। তারে ছাড়া আমি ভালো থাকি কি করি, তারে ছাড়া কি করি ভালো থাকা যায়? ভাবি টিপু ভাই অনেকে জানতে চাইছে, অনেকে জানতো না। আমরা ভিডিও করতাম, টিপু ভাই ভিডিওর মাঝে অনেক আনন্দ দিত, গান করতো, বিভিন্ন রকমের আমাদের সাথে দুষ্টামি ফাইজলামি করতো। অনেকে জানতে চাইছে টিপু ভাইয়ের আসলে কোনো কি রোগে উনি মারা গেল, বা উনি এত অল্প বয়সে কেন আমাদের ছেড়ে চলে গেল, যদি একটু বলতেন জনগণকে। জনগণকে কি বলবো, ওই একটা কথাই, ওই ঘুরি ফিরি এক কথাই, অতিরিক্ত সিগারেট খাইতো, অতিরিক্ত সিগারেট খাইতো, আর টাকা পয়সা মার খাওয়াতে অতিরিক্ত দিন রাত না, মানসি সারাদিনে 1 প্যাকেটই হয়, আর ওনার লাগতো 3 থেকে 4 প্যাকেট সিগারেট খাইতো, আর কিছু না। যার কারণে ফুসফুসটা ওনার নষ্ট হয়ে গেছে। ফুসফুসিটা নষ্ট হয়ে গেছে। ফুসফুসিটা এরকম, যেমন মানুষে আমরা তো ফুসফুসি এরকম করে খেলে, জি 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 খেলে, আমরা ওটা দিয়ে অক্সিজেন পাই এবং ছাড়ি, নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস ছাড়ি। মানে এইটারই ওনার সমস্যাটা অতিরিক্ত বেশি হলো। ডাক্তারে মানা করছিল যে সিগারেটটা যদি না খায় তা উনি কিছুদিন বাঁচবে, আর সিগারেটটা খাইলে উনি বাঁচবে না। ডাক্তার সরাসরি বলছে। পরে খালি ম্যামকে জিগাই, ম্যাম কি অবস্থা দেখলেন, কেমন দেখলেন? তা কয় কি সিগারেটটা খাওয়া বাদ দিতে হবে, সিগারেটটা খাওয়া বাদ দিতে। উনি তো সিগারেটটাই ছাড়তে পারলো না, আর বাদ দিব কি, এই অবস্থা। সিগারেট চুরি করেও খাইতো, মানে আপনার গোপনে যাইয়া বা পাড়ায়ও খাইছে, যে আপনি দেখলে তো হয়তো বা একটু রাগারাগি করবেন। তো ভাবি টিপু ভাই আসলে নাই। আপনাদের এখন বর্তমানে কেমন মানে দিনকালটা যাচ্ছে? অনেকে আমাকে জানতে চাইছে। অনেক খারাপ যাইতেছে আমার দিনটা, খুবই খারাপ যাইতেছে, মানে খারাপের অনেক খারাপ। হ্যাঁ, এই যে টাকা, এতগুলা টাকা টিপু ভাই থাকা অবস্থায় যে মার্কেটে ছিল বা আপনারা মানুষের কাছে পাইতেন, এই টাকাগুলা কি আজও পর্যন্ত কি 1 টাকাও না, কেউ 1 টাকাও দেয় নাই এখন পর্যন্ত? এ পর্যন্ত কেউ ফোনটা, আমি ওনার নাম্বারটা আমার সাথে সারাক্ষণ থাকে, যে কোনো দয়া করে কেউ ফোন দেয় নাকি। হ্যাঁ, কেউ ফোনটা দিল না। তা দেখি আল্লাহ যদি আমারে বাসায় রাখে, জি দেখি চাবো, তার ইমানে যদি জোর থাকে, তাহলে আমারে
পুরাটা না দিলেও তো অর্ধেকটা তো দিবে। ভাবি এটা কি আপনি পুরোপুরি সব কি আপনার কাছে হিসাব আছে যে কার কাছে হ্যাঁ, কেমন কাগজে পরিমাণ লেখা আছে। লেখা টিপু ভাই হ্যাঁ। রাইখা গেছে আপনার? এই যে নয়া বাজারের হাবিবের কাছে একটা গরু বেচে 1,60,000, জি ওটাও লেখা আছে। ওই আমিন বাজারও তো লেখা আছে। ওগুলো সব এবং ওই যে মাঝে মাঝে টিপু ভাই স্লিপে লেখা আছে। হ্যাঁ অনেক ভিডিওতে বলতো যে ভাই এই যে আজকে সকালেও যেমন গেলাম, হ্যাঁ গেলে 1,000 টাকা দিছে, 2,000 টাকা দিছে, হ্যাঁ এগুলোও কি লেখা আছে যে মানে ওই টাকা হ্যাঁ। থেকে 1,000 দেওয়া হয়েছে, 2,000, মানে সবই মোটামুটি আপনার হ্যাঁ, কাছে আছে, কিন্তু সেই টাকার একটা টাকাও এখন না এ পর্যন্ত- পর্যন্ত পাইনি। মানুষটা যে মরে গেল, ওরা যে ভিডিওগুলো মানে দেখলো, একটা যে খবর নেওয়া, হ্যাঁ একটা যে খবর নেওয়া কিভাবে মানুষটা মরে গেল, টাকা পয়সা দিলাম না, একদিন তো আমাদেরকেও যাইতে হবে। হ্যাঁ 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 আরে বাবা আজকে না যাও কালকে, কালকে নালে পশু, Serial আজকে আসবেই। আমার কালকে তোমার, তোমার। অনুক্তি পশু। এই যার জীবন যার আছে, মৃত্যুও তার আছে। এগুলা মানুষ মরণকে ভয় পায় না, যে অন্ধকার কবরের আযাব যে কিরকম সারা দুনিয়াতে থাকতে তো ওরা বলতেই এটা পারে না। আমরা আসলে উপলব্ধি করতেই পারি না, কল্পনাই হ্যাঁ, করতে পারি এক না, মালিক জানে, একমাত্র আল্লাহ পাক আল্লাহ জানে। পাক জানি, তাছাড়া কেউ জানি না। জানি না। তাহলে তুই আমার স্বামীকে ঠগাবি, তার ছেলে ফেলেকে ঠগাবি, ঠগে এবং আর ভাবি তুই- আপনার ছেলে তো 2জন না 3জন? তিনজন, 3জন ওই ছেলে তিনজনে মাথা ভাঙ্গা। ভাঙা, মানে ওরা মানে তো তেমন মাথায় কোনো কোনো- কর্ম কইরা খাইতে পারে না। না, টিপু না। ভাই অনেক ভিডিও তো এই কথাটা হ্যাঁ, বলছে, ওরা আজ পর্যন্ত কোনো কর্মই করিয়া খাইতে পারে না। টোটালি নির্ভরশীল ছিল হ্যাঁ, টিপু ভাই এবং হ্যাঁ, আপনার উপরে। জি মানে এই কিন্তু অবস্থায় সেই আছি। সেই বট গাছটাই আজকে আমাদের মাঝে আর নাই। নাই। আমি কি করব? ছেলে- সে আসলো, সে যে কি আসলো আমার, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। কিন্তু উনি আমাকে অনেক ভালো জানছে, কিন্তু আমি যে কিভাবে ভালোবাসি আমি বলতে পারবো না। কিন্তু উনি আমারে অনেক ভালোবাসিছে, অনেক অনেক আদর। কখনো বাবার চোখে দেখছে, কখনো মায়ের চোখে দেখছে, কখনো স্বামীর চোখেও দেখছে। খুব আদর করতো আমার খুব, স্বামী, হ্যাঁ। এইটুকুই আমি জানতাম। কিন্তু আমার যে টাকা পয়সাটি মানুষের হাতে তুলি দিয়া সে দুনিয়া ছেড়ে চলে গেল, তাহলে কি হবে না হবে কোনো দরদিও কইলো না যে ভাই মরে গেছে, ভাবি এত টাকা পাইবো আমাদের কাছে, হ্যাঁ আমরা অমুক দিনে দিমু কি তমুক দিনে দিমু, নাও না পাও না, একটা হিসাব নিকাশ সারি। এটাই হইল এগুলাই মানুষের ইমানই নেই, ইমানি। ইমান না। কি বলবো বন্ধুরা, আসলে আমি দোয়া করি ওদের আল্লাহ ইমান দেন। ইমান দেখ। এটাই আমি অনেক ভিডিওতে অনেকে আমাকে বলছেন যে ভাই টিপু ভাইয়ের টাকা পয়সাগুলো, টিপু ভাই একটা কথাই বলতো যে কোনো দরদি মানুষ যদি ওনাদের এই হেল্পটুকু করতে পারে। দেখেন আজকে টিপু ভাই নাই, অনেকটা এই শোকে শোকে কিন্তু টিপু ভাই চলে গেছে। আমারে বলছে যে এই যে টাকা একমাত্র টাকার সঙ্গে চলে গেছে। টাকাগুলো যদি উনি হাটে পাইতো আর উনি যদি ব্যবসা বাণিজ্য করতে পারতো, উনি তো ব্যবসাদার মানুষ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব ধরনের টাকা পয়সা গনছে, হ্যাঁ, ওটা টাকার একটা নিশা ছিল না। এবং আমি যতটুকু জানি হ্যাঁ, ভাবি যে আমরা ছেলে মানুষ, ওরা যদি টাকাগুলো না আটকাইতো, অর্ধেক টাকাও যদি কিছু দিত, তাও আমার স্বামী ব্যবসার মাধ্যমে বাইসে থাকতো, মানে নিজে একটু দাঁড়াইতো হ্যাঁ, বা একটা মনে দাঁড়াইতো। জোর থাকতো। মনে জোর থাকতো যে একদম না শেষ ব্যবসা মোমেন্টে আমরা করতেছে। দেখছি উনি একদম নীরব হয়ে গেছে। নীরব হয়ে গেছে, নীরব হয়ে গেছে। ওনার টাকা পয়সা, সিগারেটটা খাইতো আমার কাছে চেয়ে চাইয়া নিত। নিত। হ্যাঁ, আমরা বলছি এই কথা। সিগারেটটা হ্যাঁ, খাইলো চেয়ে নিত, আমি আবার দিতাম না, যে তুমি কি খাবা খাও, সিগারেট খাওয়ার পয়সা আমি দেবো না, ডাক্তারের নিষেধ সিগারেট খাওয়ার পয়সা। ওনার পকেটে যদি একটু টাকা থাকতো তাহলে উনি নিজে হাতের টাকা দিয়ে সিগারেট কিনে খাইতো, যেটা মন সেটা খাইতো। হ্যাঁ, ব্যবসাদার মানুষ এক জায়গায় বয়ে থাকতে পারে না। হ্যাঁ, যদি ব্যবসার ভিতরে যদি থাকতো রানিং থাকতো তাইলে তাহলে এত টেনশনও হইতো না, মানে এতটা আর এত খারাপ সিগারেটও অবস্থায় যাইতো না। এত খারাপ অবস্থায় যাইতো না। গেলেও আরো 2-4 বছর পরেই যাইতো, যতক্ষণ ফুসফুসিটা নষ্ট। একমাত্র ওই কবিরের কাছে টাকা, মোটা অঙ্কের টাকাটা পরেই থাকাতে ওনার আর কি মানে উনি পাগল হয়ে গেছে। মানে ওইটা আর ওনার হ্যাঁ, ইয়ে হয়নি। উনি পাগল হয়ে গেছে কিরকম, আরিসা ঘাটতে গিয়া সবাই বন্ধু বান্ধবের মতো, হ্যাঁ 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 হ্যাঁ। কেউ ভাই বলাইছে, হ্যাঁ কারো ভাই ডাকছে, এইভাবে মানে ওনার উপরে আর কি মানে সবাই আকর্ষণ, মানে সবাই আর কি ওনারে আদর করতো। করতো, গেলেই আর কি মানে হয় যে কি নাতেনকে আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা ওদের টাকা পয়সা আনিয়া, নিজের টাকা তো গেছে, চলেই গেছে, হ্যাঁ হ্যাঁ। ওদের টাকা পয়সাটি আনিয়া যেই যে কবিরের দোকানে মালগুলা দিল, হ্যাঁ
ওই টাকাগুলো ওই টাকাগুলাও আটকে গেছে। আটকে গেছে। এখনো ফোন দেয় যে ভাবি আমি টিপুর বাড়ির কাছে 2 লাখ পামু, কেউ কয় 1 লাখ পামু। হ্যাঁ, এভাবে ফোন দেয়। তা আমি এলা কই কি, ভাই আমি কই পাম, আপনারা যে কন আমি কই পামু, দেখি আমি চেষ্টাতে আসি, যদি কেউ দেয় আমি আপনাদের দিয়ে দেব। হ্যাঁ, কারণ এই অবস্থায় আসি। আর নাসিরকে কইলাম, উনি তো ধরে গেলে এখন বর্তমানে আমার গার্জিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই হইলো, হ্যাঁ ছোট ভাই হইলো, সে আমার গার্জিয়ান। সে ভালো মন্দর দায়িত্ব, ছেলে ফেলের দায়িত্ব সবই নিছে। হ্যাঁ, যে কতদিন ওই দুনিয়াতে থাকবে, এ কতদিন সে দেখবে। ছোট ভাই হিসাবে গার্জিয়ান হয়ে দাঁড়াইছে। কারণ গার্জিয়ানকে কইলাম, গার্জিয়ানটাও নাসিরটারও শরীরটা খুব একটা ভালো না, এর লেগে দেখলাম যে একটু দুর্বল হয়ে গেছে। ভাই মরার পরে ওইও ভাঙ্গা গেছে। হ্যাঁ, ভাই মরার পরে ওর যে কি ভিতরে টেনশন যে ঢুকছে, এটা আমি ভালো করে বলতে পারি। কেননা আমি তো নাসিরের মার মতন বড় ভাবি হইলো, আপনাদের হাত ধরেই তো নাসির ভাইয়ের গাবতলী হাটের পদার্পণ। আমি যদি বড় ভাবি তার হয়ে থাকি, সে কিন্তু তারে আমি আমার নিজের ছেলের চোখে দেখি। নিজের ছেলে সে আমার দেয়ার হোক, তাও আমি তার বড় ভাবি, তার আমি মায়ের মতোই চোখে দেখি আমি তাদেরকে। এবং সেও নিশ্চয়ই আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করে। সেও আমারে শ্রদ্ধা করে। স্বামী মইরা গেছে, কয় আমার বাসায় যা থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, খাও দাও, এনেই পড়ি থাকো। আমার জালও কয় এনে পড়ি থাকো। আর আমি কই যে আমি কি আটখুড়া, আমার তো ছেলে ফেলে আছে, নাতি নাতখুড়া আছে। তোমার বাসা আসি আমি যদি একা হইতাম তাহলে একদম, ছেলেরাই তো আমার আজ পর্যন্ত অঞ্চলে ছাড়লো না, এখন পর্যন্ত অঞ্চলের নিচেই পড়ি থাকে। হ্যাঁ, আর কি আর বলবো, তখন এই ছেলে ফেলে ফেলাই তুই আর দাউরের বাসা যা থাকুম, ও হবে না। আমি থাক, এই ছেলে ফেলাকে নিয়ে খাই না খাই, কয় মায় পুঁতে একখানে জড়ো করে হয়ে থাকি। এই যে এখন কুরবানির সময় কিছু গরু টরু ছিল, এগুলো কি মোটামুটি বিক্রি হয়েছে? হ্যাঁ, ওটা গরু টরু ছিল আল্লাহর রহমতে। জি, ওগুলা বিক্রি করছি, কিছুটা টাকা দানা ছিলাম। কিছু কি সংগ্রহ করছেন নতুন? হ্যাঁ, না এটা বিক্রি করতে পারি নাই, তাই এটা হয় নাই। এটা মাংস তেমন তৈরি হয় নাই, আছে থাক। আর এই গরুটা বিক্রি করতে পারি নাই। এটা আগে দাম কইছিল 110 কইছিল, তাই বিক্রি করতে পারি নাই। আচ্ছা, মানে আমার আর কি 5 নেওয়ার আশা ছিল, 15 নেওয়ার আশা ছিল, 1,15,000 নেওয়ার আশা ছিল। 10 পর্যন্ত হইল না, বাজার দাম আর হইল না, আছে থাক। আচ্ছা, এই দুইটাই আছে কুরবানির গরু। আর এগুলো পরে মনে হয় সংগ্রহ করব। হ্যাঁ, এটা পরে সংগ্রহ করছি। আচ্ছা, হ্যাঁ, মানে হাত থেকেই মনে হয় এখন এগুলো তো সব আপনিই দেখাশোনা করতেছেন? হ্যাঁ, এখন আমি দেখাশোনা করতেছি। আচ্ছা, আমি দেখাশোনা করি, আমি ধোয়াই। আপনার ভাই তো, আমি তো সবকিছুই করছি, সব সময় তো আপনিই করছেন। আমি করছি, গরু বাছুর এই যে পালছি, লালছি, যত্ন করছি, খাওয়াইছি। আপনার ভাই খালি ওই বিক্রি করার সময় ছিল। কেননা কারণ ছেলেপেলেরা তো আর বিক্রিও মনে হয় না করতে পারে না, ওরা এসব জানে না। কি দাম হবে বা কয় মন আছে, কয় মন নাই। আর আপনার ভাই তো একদম পাকনি ছিল, একদম সেই পাকনি, মানে একদম পুরো বুলেট মিস হবে, পাকনি মিস হইতো না ভাই। মানে চুলেরটা কি পানটা খুলবে, পানটার থেকে চুনটা খুলবে, তা ওনার পাকনিটা খুলবে না। সেটাই।